কথাই আছে মাছে ভাতে বাঙালি। সেই বাঙালির অত্যন্ত প্রিয় একটা মাছের রেসিপি নিয়ে এসেছি আজ। বানাচ্ছি শোল মাছের রসা। গরম গরম ভাতের সাথে শোল মাছের এই পদটি খেতে কিন্তু দারুণ লাগে। আমি রসা বানানোর জন্য ৬ পিস শোল মাছ নিয়েছি। আর মাছটাকে প্রথমে লবণ, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখছি। ১৫ থেকে ২০ মিনিটের জন্য মাছটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিতে হবে। শোল মাছ ভাজবার সময় অনেক সময় মাছ ফেটে তেল ছিটকে গায়ে আসে। মাছটাকে ম্যারিনেট করবার সময় যদি একটু তেল দিয়ে ম্যারিনেট করা হয় তাহলে কিন্তু মাছটা ছিটকে গায়ে আসার আর কোনো ভয় থাকে না। আমি ১ চা চামচের থেকে সামান্য একটু বেশি সর্ষের তেল দিয়েছি আর লবণ হলুদের সাথে সাথে সর্ষের তেলটাকেও সবগুলো মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার একটা বাটির মধ্যে সামান্য একটু জল নিয়ে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা মিশিয়ে নিচ্ছি। মাছে যে মশলা আমি ব্যবহার করব সেগুলো কিন্তু আমি এই জলের মধ্যেই প্রথমে গুলে নিচ্ছি। নিয়েছি ১ চা চামচ জিরে, ১/২ চা চামচ ধনে গুঁড়ো, ১/২ চা চামচ নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো আর ১/২ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে রান্নাতে খুব সুন্দর একটা রং আসে। গুঁড়ো মশলাগুলো আগে থেকে একটু জলে গুলে রাখলে রান্নাটা করতে যেমন সুবিধা হয় সেরকম মশলাটা পুড়ে যাওয়ারও কিন্তু ভয় থাকে না। আমি এই মশলাগুলোর সাথেই ১/২ চা চামচ হলুদ গুঁড়োও মিশিয়ে দিলাম। ভালোভাবে মশলার একটা পেস্ট বানিয়ে রাখবো। এবার কড়াইতে ৪ টেবিল চামচ মতন সর্ষের তেল গরম করে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ। আর লবণটাকে একটু ছড়িয়ে নেওয়ার চেষ্টা করব। মাছ ভাজতে গেলে মাছে জল থাকার কারণে প্রচুর পরিমাণে তেল এদিক ওদিক ছিটকে যায়। এইভাবে বেশি একটু লবণ দিয়ে নিলে তেলটা যেমন কম ছেটে তেমন মাছ কিন্তু কড়াইতে আটকে ধরারও ভয় থাকে না। তেলটা আমি ভালোভাবে গরম করেই নিয়েছিলাম। মাছের একটা পাশ একটু হয়ে এলে মাছটাকে উল্টে দিচ্ছি। আর দুপাশই হালকা করে ভেজে মাছটাকে তুলে নেব। আমি কিন্তু শোল মাছ অনেক বেশি কড়া করে ভাজছি না। আপনারা চাইলে মাছটা আরেকটু বেশি ভেজে নিতে পারেন। তবে আমি মাছটা হালকা করেই ভাজছি। মাছটা আমার দুপাশ থেকে ভেজে নেওয়া হয়ে গেছে। এটাকে তুলে আলাদা একটা পাত্রে রেখে দিচ্ছি। আর একইভাবে বাকি মাছগুলোকেও আমি ভেজে নেব। সমস্ত মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেলে ওই তেলের মধ্যেই এবার আলু ভেজে নিচ্ছি। আমি ২ টো মিডিয়াম সাইজের আলুকে ৪ টুকরো করে কেটে নিয়েছি। আলুটা ভাজবার সময় কিন্তু আমি হলুদ লবণ ব্যবহার করছি না, কারণ মাছ ভাজার আগে যে লবণটা আমি তেলের মধ্যে দিয়েছিলাম সেটা কিন্তু তেলেই রয়ে গেছে। তাই আলাদা করে আলু ভাজবার সময় লবণ দেওয়ার প্রয়োজন পড়বে না। হলুদ ছাড়াই আমি আলুটাকে লাল লাল করে ভেজে নিলাম। গায়ে কিন্তু হালকা লাল স্পট ধরতে শুরু করেছে। আলুটাকে ভেজেও মাছের সঙ্গে তুলে রাখছি। আর তারপর এই তেলেই বাকি রান্নাটা করব। ফোড়নে আমি দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ গোটা জিরে আর একটা তেজপাতা। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। অনেক বেশি মিহি কুচি করিনি। আপনারা চাইলে একদম মিহি করেও কুচিয়ে নিতে পারেন, আবার চাইলে এখানে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আমি সমপরিমাণ আদা রসুন একসাথে বেটে রেখেছিলাম, সেখান থেকেই বড় চামচের ১ চামচ আদা রসুন বাটা আমি এখানে দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নেড়েচেড়ে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে যাচ্ছে। আদা রসুনটা আমি খুব ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা টমেটো। আমি একটা বড় টমেটো নিয়েছি। ছোট টমেটো হলে কিন্তু ২ টো ব্যবহার করতে হবে। এবার লবণ দিয়ে দিলাম আর লবণ দিয়ে টমেটোটাকে একদম সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। যতটুকু লবণ প্রয়োজন হবে মাছের ঝোলে আমি সম্পূর্ণ লবণটাই কিন্তু এখানে দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটাকে অ্যাড করে দেবেন। দেখুন টমেটোটা এখানে খুব ভালোভাবে সফট হয়ে গেছে। এবার আগে থেকে যে মশলাটা জলে গুলে রেখেছিলাম সেটাকে এখানে অ্যাড করে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে খুব ভালোভাবে মশলাটা তেল ছেড়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন ভেজে রাখা আলুটাকে এর মধ্যে অ্যাড করে দেব। আলুটাকেও ১ থেকে ১.৫ মিনিট মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যদি মনে হয় মশলা পুড়ে যাচ্ছে বা কড়াইতে লেগে যাচ্ছে তাহলে অল্প একটু একটু গরম জল অ্যাড করে মশলাটা কষিয়ে নেওয়া যেতে পারে। যত ভালো করে মশলা কষানো হবে রান্নার স্বাদ ততই ভালো হবে। মশলা আমি খুব ভালোভাবে কষে নিয়েছি। এবার পরিমাণ মতন গরম জল আমি এখানে দিয়ে দিলাম। গ্যাসের অন্য পাশে আমি একটা পাত্রে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর সেটাকেই মাছের ঝোলে ব্যবহার করছি। গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু ভালো হয়। প্রথমে একটু জল মিশিয়ে নিয়েছি, যেহেতু ঝোলটা কিছুক্ষণ ফুটবে, আলুটা সেদ্ধ হবে, তাই আরেকটু জল দিয়েছি। এবার ঢাকা দিয়ে মিনিট ৫ একটু এভাবেই রান্না করে নেব।
5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব আর আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে অ্যাড করে দেব। মাছটাকে অ্যাড করার পর গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেব আর তারপর ঝোলটাকে প্রথমে ভালোভাবে ফুটে উঠতে দেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে মাছটাকে আরও 10 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোলটা কিছুটা কমে আসবে, মাছটাও খুব ভালোভাবে সেদ্ধ হবে আর মসলার সমস্ত ফ্লেভার মাছের মধ্যে খুব ভালো করে ঢুকে যাবে। দেখুন আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছি আর 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। হালকা হাতে এবার মাছের ঝোলটাকে মিশিয়ে নেব, কারণ আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুটা কিন্তু ভেঙে যেতে পারে, সেজন্য হালকা হাতে এটাকে মিক্স করতে হবে। মিনিট খানেক এভাবেই ঢাকনাটাকে আলগা রেখে মাছের ঝোলটাকে ফুটিয়ে নেব আর তারপর অ্যাড করে দেব গরম মশলা গুঁড়ো। 1/4 চা চামচের থেকে সামান্য একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করছি আর এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই শোল মাছের রসাটা এতটাই ভালো হয় খেতে যে আমি তো মাংস ফেলে এটা খেতে পারবো। খুব ভালো লাগে খেতে, অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবেন। আর গরম মসলাটা ভালোভাবে অ্যাড করার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে কিন্তু তারপর পরিবেশন করতে হবে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর আমি হাজির হয়ে যাব কাল নতুন রেসিপির সঙ্গে। ধন্যবাদ।